ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। নমস্কার, আজকে আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দিনটি ছিল 2025 সালের গণেশ চতুর্থী। আর এই গণেশ চতুর্থী আমরা সকলেই জানি মহারাষ্ট্রের মুম্বাই শহরে বিশাল ধুমধাম করে পালিত হয়ে থাকে। আর এই মুম্বাই শহরের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গও কিন্তু পিছিয়ে নেই। তো আজকে চলুন আমার সাথে আমি কিভাবে এই গণেশ চতুর্থী পালন করলাম সেটাই আপনাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগের মাধ্যমে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি সেজে গুজে একেবারে রেডি হয়ে গেছি। এবার বাড়ির সামনের থেকে একটি টোটো ভাড়া করে উঠে পড়লাম। গন্তব্যস্থল হচ্ছে গণেশ চতুর্থী যেখানে পুজো হচ্ছে সেই জায়গাগুলিতে ঘুরতে যাওয়া। আমাদের ছেলেবেলায় কিন্তু এত সমারোহের সাথে এই গণেশ চতুর্থী পালিত হতে দেখা যেত না। আমরা ছেলেবেলায় টিভিতে অথবা খবরের কাগজে ছবিতে দেখেছি যে মহারাষ্ট্র রাজ্যেতে মুম্বাই শহরেতে মহা ধুমধামের সঙ্গে এই গণেশ চতুর্থী উৎসবটি পালিত হতে দেখা যেত। ইদানিংকালে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এবং সবার ঘরে ঘরে কিন্তু এই গণেশ চতুর্থী সমারোহের সঙ্গে পালিত হতে দেখা যাচ্ছে। টোটো এগিয়ে চলেছে, যেতে যেতে পথের সামনে যে বাঁশ বাঁধা রয়েছে এই প্যান্ডেলটি কিন্তু দুর্গা মণ্ডপের জন্য প্রস্তুত হয়েছে। সব জায়গাতেই এখন একদম শেষের পর্যায়ে চলে এসছে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির কাজ। শুধু প্যান্ডেলের চারিপাশটা কাপড় দিয়ে ঢাকার কাজটুকুনি বাকি রয়ে গেছে। কথা বলতে বলতে আমরা প্রায় একেবারে গণেশ চতুর্থীর পুজো মণ্ডপের কাছে চলে এসেছি। আর একটুখানি গেলেই ব্যাস, দেখুন দু সাইডের লাইটিং দেখা যাচ্ছে। এবার আমরা সম্পূর্ণ পৌঁছে গেছি মণ্ডপের কাছে। এই পূজা মণ্ডপটি হলো সর্বপ্রথম আমরা এসেছি। এবার দেখুন এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে এখানে। আর এটি হচ্ছে আমাদের রানাঘাট শহরের পৌরসভার চেয়ারম্যান কুশলদেব বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পুজো। তো আমরা চেয়ারম্যান স্যারের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে পৌঁছে গেলাম তার পুজোতে। প্রতি বছর যখন আমরা এই গণেশ চতুর্থীর পুজো মণ্ডপটাতে পৌঁছাই তখন কিন্তু এখানে সন্ধ্যা আরতি হতে দেখা যায়। কিন্তু এবছর যখন আমি গিয়েছিলাম তখন সন্ধ্যাকালীন আরতি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তাই কি আর করা যাবে, আমরা গণেশের ছবি তুলে নিয়ে পাশে গিয়ে বসলাম। গণেশ পূজার প্যান্ডেলের পাশেই ওখানে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য বসবার জায়গা করা হয়েছিল। এছাড়া যারা দর্শনার্থী তারাও ওখানে এক এক করে এসে উপস্থিত হচ্ছিল। গণেশ চতুর্থীর গণেশের পূজা উপলক্ষে এখানে সবাইকে লাড্ডু দেওয়া হয়েছিল। তো আমাকেও এক প্যাকেট লাড্ডু দিল। আমি লাড্ডুটা হাতে করে নিয়েই বসে আছি। পাশে আমার বান্ধবী পাপিয়া ছিল, তো পাপিয়ার সঙ্গে কয়েকটি ছবি তুলে নিলাম। এদিকে আমার মেয়ের গায়ে ধুম জ্বর এসেছে। আমি একবার ওকে নিষেধ করলাম এই অবস্থায় যাওয়ার দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা। ও বলল না মা আমিও যাব। কি আর করা যাবে, ওকেও তাই সঙ্গে করেই নিয়ে আসলাম। নিষেধ করা সত্ত্বেও ওকে আমাকে নিয়ে আসতেই হলো, কারণ ও বলল মা আবার সামনের বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। তারপর আমি আর ওকে কিছু বলতে পারলাম না, তাই সঙ্গে করে নিয়ে চলে আসলাম। তো এখানে ছবি তোলার পর্ব শেষ করে আমি আবার রওনা দিলাম দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে। এবার চলে আসলাম আমি পরবর্তী গন্তব্যস্থল আমার বান্ধবীর বাড়ির গণেশ চতুর্থীর পুজোতে। চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। এখানে ওরা এই বছর প্রথম গণেশ চতুর্থীর পুজো করেছে। দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এই ঠাকুরটিকে পুজো দিয়েছে। ওদের সন্ধ্যাকালীন পুজো হয়ে গেছে, এখন সবাই ভোগ প্রসাদ খাচ্ছে। এখন আমি যে গণেশ পুজোর নিমন্ত্রণটিতে এসেছি এটি কিন্তু আমার ছেলেবেলাকার বান্ধবী, অর্থাৎ আমি স্কুলে একসাথে পড়াশোনা করেছিলাম সেই বাল্যকালের বান্ধবী শতরূপা, তার শ্বশুরবাড়ির গণেশ পুজোতে আমি উপস্থিত হয়েছি। তো সবাই এখানে ভোগ প্রসাদ খাচ্ছে, আমরা সেখানে বসে রয়েছি। আর যথেষ্টই রাত হয়ে গেছে তখন। রাত বাড়ার সাথে সাথে আমার মেয়ের গায়েও কিন্তু প্রচুর পরিমাণে জ্বর চলে এসছে। আমি ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছাবো। এটা হলো আমার বান্ধবীর বাড়ির সামনেটা এরম ফুল দিয়ে সাজিয়েছে। আর এই হচ্ছে আমার ছেলেবেলাকার বান্ধবী। শতরূপা আমার স্কুলের ছোটোবেলাকার বান্ধবী। তো শতরূপার সঙ্গে দাঁড়িয়ে আমি বেশ কয়েকটি সেলফি পিক এছাড়া কয়েকটি ভিডিও ক্লিপ তুলে নিলাম। আমাদের ছেলেবেলায় বান্ধবীদের সঙ্গে যখনই দেখা হয় তখনই যেন পুরনো অতীতের সেই ছেলেবেলায় কাটিয়ে আসা পিছনে ফেলে রাখা স্মৃতিগুলো বারবার মনে পড়ে। মনে হয় এই তো সেদিন স্কুলে আমরা একসাথে ক্লাস করেছিলাম, আমরা একসাথে শেয়ারিং করে টিফিন খেয়েছিলাম টিফিন পিরিয়ডসে। তারপর আমরা একই সাথে স্পোর্টসে নাম দিতাম, খেলাধুলো করতাম, কে হারলো কে জিতলো সব কিছু যেন মনে পড়ে যায়।
এই যে দাঁড়িয়ে একসঙ্গে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম আর কয়েকটা ভিডিও ক্লিপও তুলে নিয়েছিলাম। আর ওদের বাড়ির গণেশ ঠাকুরটিকে দেখতে বেশ সুন্দর হয়েছিল, ছোট্ট খাট্টোর মধ্যে ঠাকুরটিকে দেখতে বেশ সুন্দর লাগছিল। সেলফি ফুটেজ এবং ভিডিও ফুটেজ তুলে নেবার পর এবার আমরা খাওয়ার জায়গায় চলে এসেছিলাম, কারণ বেশ রাত হয়ে গেছিল। এবার দেখুন আমাদের পুজোর প্রসাদ দেওয়া হয়েছে খেতে। প্রসাদই মিষ্টি দিয়ে গিয়েছিল, তারপরে দিয়ে গিয়েছিল লুচি, আলুর দম, লাড্ডু আর ভাজা, আর এরপর এলো খিচুড়ি প্রসাদ, সঙ্গে ছিল পায়েস। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার দেখুন এই বাচ্চা দুটোকে দেখা যাচ্ছে, এই বাচ্চা দুটো কিন্তু টুইন্স, একটা ছেলে একটা মেয়ে। এটা হচ্ছে আমার বান্ধবীর ছোট ভাইয়ের ছেলে মেয়ে, ওদেরও একটু ছবি তুলে নিলাম। আর এটা হলো বাইরেটা, মানে আমার বান্ধবীর বাড়ির বাইরের সামনেটুকুনি খুব সুন্দর কলা গাছ ঘট দিয়ে সাজিয়েছিল, তাই সেই ঘট, কলা গাছ এবং ফুল দিয়ে সাজানো ছবিটুকুনিও একটু তুলে নিলাম। বান্ধবীর বাড়িটির থেকে বেরিয়ে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে আমার মেয়ে আমাকে দাঁড় করিয়ে দিল। বলল, মা, যখন এতখানি ঘুরেই ফেলেছি তাহলে বাজারের বেশ কয়েকটি বড় বড় ঠাকুর হয়, সেগুলোও দেখে তারপরে বাড়িতে ঢুকবো। তাই পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে বাজারের মধ্যে একটি মস্ত বড় বিশাল আকৃতির গণেশ পুজো হয়, সেই গণেশ পুজোটি পুজো মণ্ডপে। এই পূজা মণ্ডপটিতে এসে প্রথমেই যেটা আমাদের চোখে পড়লো আর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল, তো এখানটায় আশেপাশে ক্লাবের ছেলেরা এখানে বিশালভাবে নাচ শুরু করে দিয়েছে। এর মধ্যে কিছু ছেলেরা আছে যেগুলো আমার মেয়ের বন্ধু, একই সাথে ছেলেবেলায় পড়াশোনা করেছে, সেই সূত্রে ওর সঙ্গে আলাপ পরিচিতি আছে। দেখলাম দাঁড়িয়ে সকলের সঙ্গে ছবি তুলতে লাগলো আর আমি আমার কাজ করতে শুরু করলাম, অর্থাৎ ভিডিও ফুটেজগুলো তোলা। গণেশ ঠাকুরটিকে দেখুন আমি যতটা পেরেছি তুলে দেখাবার চেষ্টা করেছি। দেখে হয়তো বুঝতেই পারছেন এটি একটি বিশাল বড় আকৃতির কিন্তু গণেশ ঠাকুর। প্রতি বছর এই বিশাল আকৃতির গণেশ ঠাকুরটি পুজো হয়ে থাকে, এটার একটি আলাদা আকর্ষণ আমার মেয়ের মনে এবং আমার মনেতে হয়, সেই কারণে আমরা ছুটে আসি। আর ও নিষেধ করলো না, আমিও আর কিছু বললাম না, তাই চলে আসলাম এই পুজো মণ্ডপটিতে ঠাকুরটিকে দর্শন করতে। সত্যি তো, আবার একটা বছর পরে এই গণেশ চতুর্থী পুজো হবে, আবার এক বছর অপেক্ষা করে থাকতে হবে ঠাকুরটিকে দর্শন করবার জন্য। ওর জোরের জন্যই কিন্তু আমি আজকে আসতে পেরেছিলাম এই বড় গণেশটা দর্শন করতে। গায়েতে ভীষণ জ্বর, তবুও কিন্তু ও এই গণেশ চতুর্থীতে বড় গণেশটা দর্শন করতে কষ্ট করে হলেও এসেছে। আমিও আর কিছু জোর করলাম না। যাই হোক, সবই যখন দেখেছে তখন শেষমেশ এও বা বাদ যায় কেন, তাই এটাকেও দেখিয়ে নিলাম। আর আমি এই বড় গণেশটার পাশে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও ক্লিপ তুলে নিলাম। আমাদের মোটমাট যে কটা গণেশ দেখার ছিল সবই কমপ্লিট হয়ে গেছে। এখানে ছেলেরা সব নিচেই চলেছে, আমিও আস্তে আস্তে ছবি তুলে ভিডিও তুলে নিয়ে আমি এগোতে লাগলাম। এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। দূরে দাঁড়িয়ে আমি বেশ কিছু নাচের ভিডিও এবং গণেশের ভিডিও তুলে নিলাম আরও একবার। এরা সারা বছর এই মার্কেটটিতেই থাকে, এটা হচ্ছে একটি ফিশ মার্কেট। তো এই ফিশ মার্কেটের পাশে এই বড় গণেশের পুজোটা হয়। আর এখানকার পাশে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের ছেলেপিলেরা এখানে উদম নৃত্য শুরু করেছে। তো যাই হোক, বড় গণেশের পুজো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তার টোটো ধরবো বলে এগিয়েই দেখি আরেকটি গণেশের দর্শন হয়ে গেল। এবার এই পুজোটি নতুন হয়েছে এখানে, এই ঠাকুরটির পুজো দেখে এখানকার ছবিটিও তুলে নিয়ে এবার আমরা টোটোর ওপর চড়ে বসলাম। টোটোয় করে যেতে যেতে সামনে আবার একটি গণেশের পুজো হয়েছে, সেই গণেশটিরও কিন্তু আমরা একটি ভিডিও ফুটেজ তুলে নিলাম। তো টোটো দাঁড় করিয়ে এবার ওই গণেশের ছবিটিও তুলে নেওয়া হলো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রানাঘাট শহরের মেন বাজার, আর এই বাজারে বেশ কয়েকটি কিন্তু গণেশ পুজো হয়ে থাকে। এবার যে গণেশের ভিডিওর ফুটেজটা তুললাম সেটা হচ্ছে একেবারে সর্বশেষ গণেশের ফুটেজ। এবার আমরা টোটোর মধ্যে চড়ে বসেছি আর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। যে দেখুন, এটাই হলো সেই গণেশটি যেটি আমরা টোটো দাঁড় করিয়ে এই গণেশের ভিডিওটি তুলে নিয়ে এসেছিলাম। এটি হলো আজকের সর্বশেষ গণেশ। তো বাড়ি পৌঁছে গেছি, বেশ কয়েকটি সেলফি পিক তুলে নিলাম। আর আজকে এই গণেশ চতুর্থীর ব্লগ ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। তো কেমন লাগলো আজকের এই গণেশ চতুর্থীর ব্লগ ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।